আর আজকের ভিডিওটা আমি পুরো সকাল থেকে একটা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে। শীতের সকালে কিন্তু দেখা যায় যে সকাল সকালে ঘুম থেকে ওঠা যায়, ঘুম থেকে উঠে একটু নামাজ বা যে যে ধর্মের আছে সে যদি তার ইবাদত বন্দিগি করে দেখা যায় কাজগুলো যদি একটা একটা করে সেরে ফেলে তাহলে দেখবেন যে আপনার সকালে 10টার মধ্যে কাজ সারা হয়ে গেছে। ঘরবাড়ির যত ক্লিনিংয়ের পার্ট, মোছামাছি, ধোয়াধুয়ি, তারপরে রান্নাবান্না কিন্তু ইজিলি করা যাবে, খুব একটা কিন্তু চাপ হবে না। আপনি যদি সকালে দেখা গেল 10টা পর্যন্ত ঘুমিয়েই থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার কাজের বরকত আসবে না। শীতের দিন যেহেতু একটু অলসতা লাগবেই উঠতে, তারপরেও আমাদের যারা গৃহিণীরা আছি তারা কিন্তু অলসতা করে শুয়ে থাকতে পারি না, বাচ্চা হাজব্যান্ড সব দিক মিলিয়ে আর কি। তো আর আমি তো একদমই পারি না, সকাল হলে কিন্তু দেখা যায় যদি একবার ঘুম ভেঙে যায় তখন আর শুয়ে থাকতে একদমই ইচ্ছা করে না। আবার শুয়ে যদি থাকেও কখনো তখন মনে হয় যে আমি তো শুয়ে আছি কিন্তু আমার ঘরের কাজকর্ম তো সবই পড়ে আছে, এগুলা কখন গুছাবো কখন সারবো। তো এরকম আসলে চিন্তা ভাবনা করি। ওর থেকে মনে হয় কি শুয়ে থাকলে তো ঘুম হবে না, হয়তো মোবাইল হাতে নেব, সোশ্যাল মিডিয়া কিছু সময় কাটাবো, তার থেকে উঠে সংসারের কিছু কাজকর্ম করি, তাহলে মনে হয় এটাতে আমার ভালো হবে আর কাজেরও বরকত পাবো। আর শীতের দিন দেখবেন যে সকালের কাজে লুকিয়ে থাকে অনেক বেশি বরকত আর সুন্দর একটা দিন কিন্তু পার করা যায়। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘর বাড়ি সব কাজ গুছিয়ে নিচ্ছি। গত ভিডিওতে কিন্তু বলেছিলাম ধুলাবালির আসলে বাপ মা নাই, ওদের লজ্জা শরম নাই, ওদের শিক্ষা দেওয়া হয়নি। তো আমার এই কথায় আর কি অনেক আপুরাই অনেক হেসেছে, অনেক রকম অনেক কথা বলেছে, সুন্দর সুন্দর কমেন্টও করেছে। যাই হোক, আপুদের কাছে হয়তো ভালো লেগেছে আমার কথাটা, কিন্তু কথাটা কিন্তু দেখেন একদমই বাস্তব। কারণ ধুলাবালির কিন্তু আসলে লজ্জা শরম কোনো কিছুই নাই। প্রত্যেক দিন কিন্তু মোছামাছি করি, ঝাড়ু দিয়ে মানে শলা দিয়ে পিটাই, মানে বাসা থেকে দূর করি, তারপরও কিন্তু যায় না। তো যাই হোক, এই জন্য বলেছি আসলে ওদের তো লজ্জা শরম নাই, বাবা মার শিক্ষা নাই। বাবা মার শিক্ষা থাকলে হয়তো এরকম করে আমাদের বিরক্ত করতে পারতো না, জ্বালাতে পারতো না। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে দেখেন 3টা ফোন অলরেডি, একটা দিয়ে ভিডিও করছি আর 3টা এখানে চার্জে লাগিয়ে রেখেছি। আমার বেডরুমের মধ্যে সব থেকে এলোমেলো জায়গা হচ্ছে এই ওয়ার্ড্রপ আর ড্রেসিং টেবিলের উপরটা। প্রতিনিয়তই কিন্তু এখানে ক্রিম লোশনের মানে নেওয়া হয়, ব্যবহার করা হয় সেই সকাল থেকে শুরু করে। তো যাই হোক, এই জন্য দেখা যায় যে একটু পাউডার লোশন এটা সেটা ফেলে বাচ্চারা নেয়, তো এই জন্য নোংরাটা একটু বেশি হয়, সেগুলো এখন ক্লিন করে নিচ্ছিলাম। আর প্রত্যেক দিনে যদি সকাল থেকে উঠে আপনি একটার পর একটা ঘরের কাজ করতে থাকেন, সংসারে আপনার যে কাজটা থাক, তো সেটা দেখবেন যে সময়ের মধ্যে আপনি শেষ করতে পারছেন আর পুরো বিকালটাই আপনি একদম ফ্রিভাবে কাটাচ্ছেন। শীতের দিন যেহেতু সকালে উঠতে কিন্তু অলসতাও লাগে, ভালো লাগে না, তারপরেও কিন্তু শুয়ে থাকতে পারি না। তো অভ্যাস হয়ে গেছে আর কি। দেখা যায় যে সকাল সকালে উঠে কাজগুলো গুছিয়ে নেই। আর আমার কিন্তু বরাবর দেখা যায় সকালে আমি সব সময় 8টা বাজার আগে নাস্তা রেডি হয়, কারণ আপনাদের ভাইয়া সকালে 8টা বাজার মিনিমাম 15 থেকে 20 মিনিট আগে বাসা থেকে বের হয়, কারণ তার সকালে অফিস থাকে 8টার সময়। তো এই হচ্ছে আমার মানে জীবন আর কি, লাইফটা আমি এইভাবেই করতে হয়। তো যখন যেরকম আগে তখন সেভাবে আমাকে চলতে হয় সব কিছু ম্যানেজ করে, কারণ আমি যেটা পারবো সেটা হয়তো আর কেউ পারবে না ওইভাবে ম্যানেজ করতে। এটা শুধু আমি না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কিন্তু একটা মেয়ে যেভাবে আপনার কষ্ট করবে, স্যাক্রিফাইস করে সংসারটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবে, মানে টাইম মেনটেন করে, তখনই দেখবেন যে একটা সংসারে অবশ্যই বরকতময় হয়ে ওঠে। তারপরে কিন্তু সকালের কাজে আরও বেশি বরকতময় হয়। সব সময় আপনি যখন ফজরের নামাজ পড়বেন তো সেটাও কিন্তু বরকতময়। সব থেকে কিন্তু বেশি বরকত লুকিয়ে থাকে ফজরের নামাজে। আর সব সময় কিন্তু আমি দেখা যায় যে যখন সকালে উঠি নামাজটা পড়ে কিন্তু আমার আর ঘুম আসে না, তখন কিন্তু আমি একটু একটু করে সংসারের কাজগুলো একটা একটা করে গুছিয়ে করি। এতে কি হয়, সকাল সকালে আমার সবগুলো কাজ গুছানো হয়ে যায় একদম। দেখা যায় যে দুপুরে 2টা বাজতে বাজতেই মানে রান্না বান্না সমস্ত কাজ গুছিয়ে একদম আর কি ফ্রিভাবে একটু বসতে পারি বা ইউটিউবের কাজ করতে পারি। তো দেখা যায় অলসতা করে যদি বসে থাকি সারাদিন কিন্তু কাজ শেষ হবে না। তো এই জন্য চেষ্টা করি একটার পর একটা আর কি করি, কোনো সময় কিন্তু বসে থাকি না হাত গুটিয়ে। আর এদিকে দেখেন আমার গাছের কথা কি বলবো, এত পরিমাণ ধুলাবালি হয়েছিল লিভিংয়ের গাছে, সেগুলো এখন পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এদেরকে আমি এত যত্ন করি, তারপরও কেন এরা মারা যায় আমি কিন্তু প্রায় ভিডিওতে আপনাদের সাথে বলি, শেয়ার করি আমার গাছগুলো কেন মারা যায়।
তো মাঝে মাঝে মনে হয় কি এই গাছের যত্ন করার থেকে যদি আমি অন্য কোনো কিছু যত্ন করতাম বাসায়, তাহলে কিন্তু তারা আসলে আমাকে ছেড়ে যেত না, মারা যেত না। কিন্তু গাছগুলো কেন বারবার মারা যাচ্ছে? আমি কি এদের খাবার কম দেই, যত্ন কম করি, তারপরেও কেন এমন হচ্ছে? তারপরেও কিন্তু মানে গাছ লাগাই, ছাদের গাছের যত্ন করি, মানে বাসায় বারান্দায় লিভিংয়ে যে গাছগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু সমান করে চেষ্টা করি যত্ন করার জন্য, যেন নিজের কাছে ভালো লাগে। এগুলা কিন্তু বাসায় যে রাখি, বাসার সৌন্দর্য বা আমার একটু সময় কাটে, দেখতেও ভালো লাগে, মনটা আর কি প্রফুল্ল থাকে। এই যে এদের লালন পালন করি, এদের যত্ন করি, এই জন্য কিন্তু কষ্ট যে হয় না তা কিন্তু না, কষ্ট কিন্তু হয় এদের যত্ন করতে। তো যখন মারা যায় তখন কিন্তু খুব কষ্ট হয় যে এত কষ্ট করি, যত্ন করি, তারপরও কেন মারা যায়। তো কি আর করা, এখন শীতের দিন কিছু গাছ মারা যাবে, এটাই হচ্ছে নিয়ম, বা আগেও দেখেছি। তো আমি আমার যত্ন করার কথা যত্ন করি, যাই হোক বাকিটা আর কি পরে দেখা যাবে। তো মোটামুটি এখন এই যে ঘর বাড়ির কিছু কাজ গুছিয়েছি। অনেক দিন পর্যন্ত আমার ওয়াশিং মেশিনটা কিন্তু ক্লিন করা হচ্ছিল না। তো দেখা যায় যদি ওয়াশিং মেশিন একটু ঘন ঘন পরিষ্কার না করি, তাহলে দেখা যায় কাপড়ের সঙ্গে কিন্তু মানে সুতা ময়লা ময়লা উঠে আসে। তো এটা সব থেকে বেশি পাওয়া যাবে হচ্ছে আপনাদের ভাইয়ার শার্টে, কারণ সে তার বেশিরভাগ শার্ট কিন্তু দেখা যায় যে অ্যাশ কালার, ব্লু কালার, মানে কালো কালার শার্ট, গেঞ্জি এই টাইপের পোশাক আশাক পরে, এরকম কিন্তু ছেলেও পরে। তো ছেলেটাতে খুব একটা বোঝা না গেলেও বাবারটাতে বেশি বোঝা যায়, মানে ছেলের বাবারটাতে আর কি, সে আবার বেশি ভালো করে দেখে, মানে শার্ট পরার সময় খুঁটিয়ে খুঁটিয়ে কোথায় কিছু আছে কি নাই। তো এটা দেখলে কিন্তু দেখা যায় যে আমাকে কথা শুনতে হয় যে কীভাবে আমি কাপড় ওয়াশ করি, মেশিন ক্লিন করি কিনা। তো মেশিন কিন্তু দেখা যায় যে মাসে একদিন ক্লিন করি, তো এবার কিন্তু একটু বেশি সময় হয়ে গেছে, কারণ আমি একদমই সময় পাচ্ছিলাম না। আসলে অলসতা যে করি তা কিন্তু না, সব সময় কিন্তু সব কাজ হয়ে ওঠে না, তো দেখা যায় করব করব করে হয় না। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে যে মেশিনটা একদম ক্লিন, মানে অটো ক্লিনে দিয়েছিলাম, তো এখন কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লেগেছে মেশিনটা অটো ক্লিন দিতে। তো আমি মনে করেছি যে আজকে মেশিন ক্লিন করার পরে তারপরে হচ্ছে কাপড় ধুবো, ঠিক সেটাই কিন্তু করেছিলাম। তো সকালে কিন্তু উঠে মেশিনটা ক্লিন করতে দিয়েছিলাম, তো 2 ঘন্টা সময় লেগেছে, এখন কিন্তু 36 মিনিট বাকি আছে এখনও। তো এখন আমি কিন্তু মেশিনটা পুরোপুরি ক্লিন করে দিয়েছি। এখানে চাইলে ডিটারজেন্ট দেওয়া যাবে, চাইলে না দিয়েও কিন্তু ক্লিন করা যাবে। তো এখন কিছুটা পরিমাণ ডিটারজেন্ট দিয়ে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে আসলাম। আর তার সাথে কিন্তু বারান্দাটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, পুরো মেশিন সরিয়ে তারপরে হচ্ছে বারান্দা ক্লিন করেছিলাম কাজের খালার সাথে। আর এদিকে দেখেন কত পরিমাণ ময়লা জমেছে। তো এখন আর কি ক্লিন করে নিচ্ছি মেশিনের এই অংশটা, সমস্ত ময়লা কিন্তু সুতা এইটার মধ্যে গিয়ে আটকায়। তো এখন এটাই ক্লিন করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু ঘর বাড়ি ক্লিনিংয়ের ফাঁকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, কাজের খালাও চলে এসেছিল, সে তার কাজ করে আর আমি আমার কাজ করে নেই। তো দেখা যায় যে একটু তাড়াতাড়ি হয়ে যায় এদিক থেকে আবার। তো এখানে ছোটো মাছের চচ্চড়ি করব, একটু আলু বেগুন একটু সিম দিয়ে অনেকগুলো মাছ চচ্চড়ি করে নেব একসাথে। আর হচ্ছে একটু মুরগি রান্না করে নিয়েছিলাম, বাচ্চারা তো আর ছোটো মাছ খেতে পারবে না, তো ওদের জন্য মুরগিটা আমাকে দেখা যায় 1 দিন বা 2 দিন পর পর রান্না করতে হয়। বিশেষ করে আমার বড় ছেলেটা মুরগি মাংস ছাড়া ভাত খেতে চায় না একদমই, তো মাছটা খুব একটা পছন্দ করে না। তো এখন চচ্চড়িটা আমি অপর চুলায় দিয়ে এই চুলায় মুরগিটা হাতে মেখে তারপরে বসিয়ে দেব, তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব। একটা ভিডিওতে যদি সবই আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তারপরে আজকের ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে, প্লিজ আপনারা একটু কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের কাছে। আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা নতুন বন্ধু হয়েছেন প্লিজ তারা অবশ্যই হাই হ্যালো সালাম জানিয়ে যাবেন, আমি অবশ্যই আপনার চ্যানেলটি ভিজিট করব। তো এখানে এই যে মুরগিটা আজকে হাতে মেখে বসিয়ে দিয়ে অন্যান্য কাজ কিন্তু করে নেব। আপনারা একটা ভিডিওতে যতটুকু দেখেন তার থেকে কিন্তু বেশি পরিমাণ কাজ আমাদের করতে হয়। অনেকে হয়তো মনে করেন যে ভিডিও করে আর ছেড়ে দেয় বা শেষ, তা কিন্তু না। একটা ভিডিও করার পিছনে কিন্তু অনেকটা কষ্ট, অনেক পরিশ্রম থাকে, কিন্তু সেই পরিমাণ বেনিফিট কিন্তু আমরা কখনোই আমাদের ভিউয়ারদের কাছে তো পাই না, ইউটিউব থেকেও আসলে ওরকমভাবে দেয় না। তো তারপরেও কিন্তু আমরা কষ্ট করে চালিয়ে যাই একটা চ্যানেল, অনেক কষ্ট করি।
সারাদিন সংসারের কাজের ফাঁকে কিন্তু আবার এই টুকটাক ইউটিউবের কাজও কিন্তু করি। তো সব মিলিয়ে আর কি প্রত্যেকটা গৃহিণীর কেউ দিন চলছে। তো সকাল থেকে উঠে যদি এই কাজগুলো আমি না করতাম তাহলে কিন্তু কোনোভাবেই বিকাল টাইমে বাচ্চাদের একটু সময় দেওয়া, বা আমার ছেলেও কিন্তু দেখা যায় নিচে খেলতে যায়, ছাদে খেলতে যায়, তো ওকে দেখা যায় সঙ্গে সঙ্গে যেতে হয়, একটু খেয়াল রাখতে হয়। তারপরে এই যে ইউটিউবের কাজটা কিন্তু বিকালে বেশিরভাগ সময় করি। তো দেখা যায় সকাল থেকে মোটামুটি ঘরের যত কাজ থাকে সেগুলো গুছিয়ে নিই, আর বিকাল টাইমে ইউটিউবের একটু কাজ সেটাই গুছিয়ে করি। তো প্রত্যেক দিনে যদি সকালে ঘুম থেকে ওঠা যায় দেখবেন যে সকালটা কিন্তু অনেক সুন্দর আর বরকতময় হয়ে ওঠে। তো অনেক বেশি কষ্টও হয় না, মানে খুব একটা বেশি পরিশ্রমও কিন্তু হয় না। আর এর মধ্যে কিন্তু দেখা যায় যে জোহরের আজান হতে হতেই মানে তারপরে আসর মাগরিব কিন্তু পরাপরই হয়ে যায়। তো ওইভাবে কিন্তু সময় পাওয়া যায় না। তো ওদিক থেকে কিন্তু রান্নাবান্না চলছে, আর এদিকে দেখেন মেশিনটা কিন্তু ক্লিন হয়ে গেছে। এখন এই যে মেশিনের এই পার্টটা লাগিয়ে দিলাম। তো অনেকগুলো কিন্তু শুকনো ময়লা বের হয়েছে, এগুলো আমি এবার একটু ভিজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই কাজটা আমার আজকে খুব বেশি দরকার ছিল করার আর কি, সেটাই আজকে করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে কাজের ফাঁকে কিন্তু টেবিল মুছার কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো আমি সবসময় চেষ্টা করি সকালের খাবার দাবার শেষ করার পরে টেবিলটা ক্লিন করতে, কিন্তু আজকে ঘরের কাজে এতটা বিজি ছিলাম। তারপরে প্রত্যেকটা কাজ কিন্তু ক্যামেরা স্ট্যান্ড হাতে করে নিয়ে করেছি, এই জন্য টেবিলটা মোছার কথা একদমই মনে ছিল না। আর আমার শাহান যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠে, ওকে টেবিলে খেতে দিলে দেখা যায় যে খাবার টাবার ছিটিয়ে ফেলে, পানি ফেলে অনেক সময়, তো টেবিলটা নোংরা থাকে। তো এই জন্য ভেবেছিলাম যে ও খাওয়ার পরে টেবিলটা আর কি ক্লিন করব। তো সেই জন্য আর কি আজকে পরে ক্লিন করে নিচ্ছিলাম। তো এখন কাজের ফাঁকে ভাবলাম যে কিছু একটা তো খেতে হবে, অনেকটা সময় তো অনেক কাজ করেছি। তো এখন করতে করতে একটু ক্লান্তও হয়ে গিয়েছিলাম। তো এখন একটা পেয়ারা কেটে নিচ্ছিলাম, আর পেয়ারাটা এত বেশি মিষ্টি ছিল, একদম কসকসা। তো আমি এখানে একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে পেয়ারা 2টা পিস আর কি খেয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম। আর আসলে কাজের ফাঁকে যে খাবো ওরকম আসলে ইচ্ছাটা আমার করে না, আমার মনে হয় কাজ শেষ করে একবারে খাবো, বা বাচ্চারা কোনো কিছু খাচ্ছে বা আমার জন্য কোনো কিছু নিয়ে এসেছে, আমি বলি তোমরা খাও আমি পরে খাবো। ওই যে পরে খাবো বলে রেখে দিয়েছি আর মনে হয়তো থাকে না, বা ফ্রিজে রেখে দেই, ওটা কিন্তু ফ্রিজেই থেকে যায়, কখন খাবো মানে মনেই থাকে না আর কি। তো এরকম আর কি অবস্থা আমার। তো এখানে এই যে রান্নাবান্না একদম শেষ করে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম, আর সেই সাথে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আজকের ব্লগটা আমি অন্যরকমভাবে সাজিয়েছি, আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে। সকালের নাস্তা থেকে শুরু করলাম আজকের ভিডিওটি। তো এখানে নরম করে খিচুড়ি রান্না করব শীতের সবজি দিয়ে। তো এখন এই যে চাল ডাল ধুয়ে তার মধ্যে আদা রসুন সমস্ত মশলাপাতি দিয়ে হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দেব। আর আজকে অনেক দিন পরে কিন্তু সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন যেহেতু শীতের দিন, তো শীতের সবজি দিয়ে সকালে কিন্তু নরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, মানে সবাই খুব কিন্তু পছন্দ করে, বিশেষ করে আমার বাসায় আপনাদের ভাইয়া আমার বাচ্চারাও কিন্তু মোটামুটি পছন্দ করে। আগে খুব একটা পছন্দ করতো না, তবে এখন বেশ ভালোই দেখি খায়। তো মাঝেও একদিন রান্না করেছিলাম, সেদিন আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, ওই যে সময় আর সুযোগ হয়ে ওঠে না। আমি কিন্তু সব সময় বলি সকালে মানে ভিডিওটা অন করব যে নাস্তার তৈরি করছি, তো ওইটা না খুব একটা ঝামেলার কাজ মনে হয় আমার কাছে, যেহেতু সকালে খুব বেশি একটা সময় দিতে পারি না, এই জন্য শেয়ারও করা হয় না। তো আজকে একটু সুযোগ পেয়েছিলাম, তাই সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখেন আমি কিন্তু এখানে ফুলকপি, আলু, একটু বেগুন, তারপরে ছাদ বাগানের শাক, গাজর, একটু টমেটো ছিল, সেগুলা কেটে মানে ভাজি করে নিয়েছি লবণ আর হালকা হলুদ দিয়ে। তো ভেজে দিলে কি হয় সবজিটা খিচুড়ির মধ্যে খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে। তো এখানে এই যে মেখে রাখার পরে তারপরে হচ্ছে গরম পানি অ্যাড করে দিচ্ছি। একজন আপু প্রশ্ন করেছিলেন আমার এই কেটলিটা কেমন,
তো কেতলিটা কেমন সার্ভিস দেয়। তো আসলে আপুর এই মুহূর্তে নামটা আমার মনে নাই, কমেন্টটা খুঁজে বের করতে হবে, পরবর্তীতে আবার বলে দেব। তো কেতলিটা কিন্তু আমার অনেক ভালো। আর এটা হচ্ছে ওষুধ কোম্পানি থেকে 2টা কেতলি পেয়েছিল আপনাদের ভাইয়া। সেটা একটা হচ্ছে আপনাদের ভাইয়া অফিসে ইউজ করে, আর একটা আমি বাসায় ইউজ করি। তো দেখা যায় তরকারি রান্নার মধ্যে গরম পানি করে দিতে হয়, তো এই জন্য কেতলিটা আমি আমার রান্নাঘরে রাখি। আর তাছাড়া কিন্তু বড় একটা কেতলি আছে, সেটাও একটা সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা খুব একটা বেশি লাগে না। তো ছোট এটা আছে, এটাতে আমি ব্যবহার করি। তো এখন খিচুড়িটা বসিয়ে দিয়ে তো বারান্দায় চলে এসেছি, আমার ছোট্ট আর একটা যে বারান্দা আছে ওইটা। তো এখানে যে কিছু কাঠবাদামের ডাল, তারপরে হচ্ছে বাগান বিলাসের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলাতে কুশি পাতা বের হয়েছে। তো ছেলেকে নিয়ে ছাদে চলে যাচ্ছি। মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম সকাল সকালে, আর গত দিনের কিছু কাটা বাছার ময়লা ছিল সেগুলো রেখে দিয়েছিলাম। তো এখন সায়ানকে নিয়ে ছাদে চলে যাব, যেহেতু আমাদের লিফটটা চালু হয়েছে। তো প্রায় 20 দিনের মতো হয়ে গেল, এখন সব কিছু ছাদেই শুকাতে দেই। তো দেখা যায় যে দিনের মধ্যে 2 থেকে 3 বার যাওয়া হয়। তো এখানে দেখেন অনেক রোদের তাপ, সবাই কিন্তু কাপড় দিয়ে চলে গেছে। তো আমিও কাপড় দিতে এসেছি, আর যেহেতু সকালেই কাপড় ধোয়া হয়, তো সকালে দিলে কি হয় দেখা যায় যে দুপুর 12টা 1টা বাজে কাপড় শুকিয়ে যায়, তখন নিয়ে আসি। কারণ বিকালে আমাদের লিফট 3টা থেকে 4:30 পর্যন্ত বন্ধ থাকে, তো ওই সময় দেখা যায় যে দেরি হয়ে যায় আনা। তো এই জন্য সকালে ধুয়ে দিই, সকালে দেখা যায় দুপুরে 1টা 1:30 বাজতে বাজতে কাপড়গুলো নিয়ে আসি। আর যেহেতু মেশিনে ধোয়া কাপড় খুব একটা বেশি সময় লাগে না শুকাতে। তো চারপাশের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ। তো এখন আমি চলে এসেছি উপরের ছাদে, তো গাছে একটু পানি দেব, আর যে ময়লাগুলো রাখা ছিল সেটা একটা গাছের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আমার গাছে খুব একটা সার ওষুধ ব্যবহার করি না, যখন আমি গাছ লাগাই তখন ওই যে কাটা বাছার যে ময়লা থাকে সেগুলো রেখে দিই, ওগুলা জমিয়ে কিন্তু গাছ লাগাই। এতে করে কিন্তু গাছ অনেক সুন্দর হেলদি হয়, অনেক পুষ্টিও পায়। তো দেখেন এই যে এই গাছের থেকে কিন্তু অনেক টমেটো আমি খেয়েছি, এখানে কিন্তু মাত্র 2টা গাছ। তো কয়েকদিন পর পরই দেখা যায় অনেক টমেটো হয়েছিল এই গাছের। তো এখান থেকে আসলেই 5টা 7টা করে টমেটো ছিঁড়ে নিয়ে যাই। আর এখানে এই যে অনেকগুলো কুমড়া গাছ হয়েছে, এখান থেকে কিন্তু কুমড়া পাতা নিয়ে সকালে ওই যে খিচুড়ি রান্নার মধ্যে দিয়েছিলাম, মানে গতদিন দিয়ে রেখেছিলাম। আর এখানে দেখেন কাটামুকুর গাছটা এত সুন্দর ফুল ফুটেছে, মানে এখন তো শীতের দিন কুয়াশা কুয়াশা পড়ে, তো বেশ গাছগুলো সুন্দর হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি কিন্তু খিচুড়িটা রান্না করে রেখে তারপরে ছাদে গিয়েছিলাম। তো ছাদ থেকে এখন চলে এসেছি ছেলেকে নিয়ে। তো আমার সাথে কিন্তু আমার ছেলেও যায় আর কি। তো ওর বেশ ভালো লাগে, অনেকটা সময় আমরা মানে রোদের থেকে এসে এখন এই যে বাসায় চলে এসেছি। এর মধ্যে কিন্তু আজকে আমার আব্বা আর মা ঢাকায় আসছে, ছোটো ভাই সহ আর কি। অলরেডি আব্বা কিন্তু আসছে 1 সপ্তাহ হলো। তো আর আম্মা আর কি তারপরে আসছে আমার ভাইয়ের সাথে। আর এই ভিডিওটা আমার আগেই করা ছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে তারপরে শেয়ার করব। তো সকালে যা রান্না করেছি তাই দিয়ে ওদেরকে নাস্তা খেতে দিয়েছিলাম, সাথে ডিম ভেজে নিয়েছি আর শসা কেটে নিয়েছিলাম। আর এই দেখেন মা কত কিছু নিয়ে এসেছে, মানে কোনো কিছুর অভাব নাই আর কি। বাড়ি থেকে সবজি, মুড়ি, আবার কবুতরের মাংস রান্না করে নিয়ে এসেছে। তো মা এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিল। আর আব্বার জন্য কিন্তু নরম ভাত রান্না করেছি, আর বাড়ি থেকে যে কবুতরের মাংস এনেছিল সেটা গরম করে দিয়েছিলাম। আর সবাই এখানে ঘি, তারপরে হচ্ছে আচার দিয়ে খিচুড়িটা খাচ্ছিল। সকালে নাস্তা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সবাই যেহেতু এসেছে সবার সাথে কথাবার্তা বলতে বলতে। তো নাস্তা খাওয়া শেষ করতে করতে দুপুর 12টার মতো বেজে গিয়েছিল। তারপর আর কি রান্না বান্না করে নিয়েছিলাম, আর এখানে টেবিলটা এখন ক্লিন করে নিচ্ছি। আর বাড়ি থেকে দেখবেন সবাই আসলে শুধু কথা গল্প আর খাওয়া দাওয়াই হয়, বা ফ্যামিলি মিটিং হয়, ওইভাবে আসলে কোনো ভিডিও করা হয় না। তো যে কদিন ছিল আর কি ওই কদিন আমি কোনো ভিডিও করিনি, তো কোনো কাজও সেরকম করা হয়নি। তো ব্লগ ভিডিওটা যেহেতু ছিল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম একটু একটু করে। আর মা আসলে তো কথাই নাই, মা আবার ঢাকাতে আসলো আবার 4 থেকে 5 মাস পরে। তো যাই হোক, কথাবার্তায় কিন্তু সময়টা কেটে গেছে। তো এখানে যে আমি মাছ চচ্চড়ি করে নিলাম, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলাম। যে লাউটা বাড়ি থেকে মা এনেছিল সেটা কাজের খালা এসে কেটে দিয়েছিল।
তো যেহেতু নাস্তা খেতে খেতে দেরি হয়ে গেছে, রান্না বান্নাও দেরি, আর এদিকে এই যে গরুর মাংস বের করে রেখেছিলাম। তো মা আসার সাথে সাথে আর কি গরুর মাংসটা রেখেছিলাম বের করে। তো এটা নরম হয়নি, নরম হলে গরম করে দেব। তো দুপুরের খাবারে আমি এটাই রেখেছিলাম। তো রান্নাবান্না কিন্তু মোটামুটি আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা মা এখানে দেখেন কিছু পিঠা তৈরি করছে। তো আমার আবার পিঠার মধ্যে দেখা যায় তেলের পিঠাটা অনেক বেশি পছন্দ, তো আমার কাছে খুব একটা ভালো হয় না। তো মাকে বললাম বানিয়ে দিতে। তো মা এখানে এই যে চালের গুঁড়াটা যেহেতু করে নিয়েছিলাম, তো এখন এই যে মা পিঠাগুলো তৈরি করে নিচ্ছিল। মার কাছে আবার বেশ ভালো হয় সব পিঠাই, আসলে মায়েরা কিন্তু সব পিঠাই তৈরি করতে পারে, আমাদের কাছে খুব একটা বেশি ভালো হয় না। আর এখন তো শীতের দিন, সবাই কিন্তু শীতের পিঠা খাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হলো আমার একটু তেলের পিঠা খেতে ইচ্ছা করছিল। তো মাকে বলার সাথে সাথে মা আবার তেলের পিঠা বানিয়ে দিল। মা বলতেছে যে শীতের দিন শীতের পিঠা না খেয়ে তেলের পিঠা খেতে ইচ্ছা করছে। তা আমি বললাম কি আর করা, শীতের পিঠা তো বানাতেই পারি, তেলের পিঠাই আমার কাছে খুব একটা ভালো হয় না, সেটাই বানিয়ে দাও। তো মা সেগুলো বানিয়ে দিচ্ছিল। তো এখানে সায়ানের বাবা আবার রাত্রেবেলা কিছু চিকেন ফ্রাই অর্ডার করেছিল KFC থেকে, ফ্যামিলি প্যাক আর কি, যেহেতু অফার ছিল তো সেটা আর কি নিলাম, ডেলিভারি আর কি। তো এখন এই যে সবাইকে দিয়ে দেব। আর আজকের ভিডিওটা আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল তার আগের একটা ভিডিও ক্লিপ, সেটাও এই ভিডিওর সঙ্গে জুড়ে দিলাম, কারণ ভিডিওটা অনেক বেশি ছোট হয়ে যাবে এই জন্য। তো এখানে আমরা সব বান্ধবীরা মিলে কিন্তু বেড়াতে চলে এসেছি। এটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বরে, এটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে মোঘল। তো এখানে কিন্তু সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার সব মিলিয়ে কিন্তু অনেক ভালো পাওয়া যায় আর কি। তো এখানে লেক পাড়ে বসে আর কি খেতে হয়। তো ভিতরটা অনেক সুন্দর, বাহিরে বসেও খাওয়া যায়, ভিতরেও কিন্তু বসার জন্য চেয়ার টেবিল করা আছে। সবাই আমরা কিন্তু এখানে এসেছি। তো সকালে নাস্তা খাবো বলে বাচ্চাদের কিন্তু সাথে নেইনি, শুধু আমরা মায়েরা গিয়েছিলাম। তো এখানে আমাদের খাবারে ছিল খাসির পায়া, সালাদ, তান্দুরি রুটি আর হচ্ছে পরোটা। নান অর্ডার করেছিলাম, নানটা ছিল না, তাই হচ্ছে পরোটা নিয়েছিলাম আমরা। তো এখানে সবজি, ডাল ভাজি আর খাসির পায়া, এটা দিয়ে আমরা নাস্তা করেছিলাম। অনেকটা সময় কিন্তু আমরা বসেছিলাম, অনেক বেশি ভিড় ছিল এই রেস্টুরেন্টে, মানে বসার জায়গা নাই এমন একটা অবস্থা। অনেক সময় ওয়েট করার পরে আমরা টেবিল পেয়েছি, 2টা টেবিল মিলে আমরা বসেছিলাম। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, আর অনেক মানে লোকজন হয় এখানে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে দেখেন আমাদের গরুর দুধের চা দিয়েছে কত সুন্দর করে। তো এখানে সবাই মিলে আমরা চা খেয়ে নিয়েছিলাম, আর সবাই মিলে অনেকটা ঘোরাঘুরি করেছিলাম। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, একদম লেকের পাড়ে, নৌকা আছে। আর আমরা কিন্তু নাস্তা খাওয়ার পরে অনেকটা সময় এখানে ছিলাম, ভিডিও করেছি, ছবি তুলেছি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে, তো এখানে এই যে নৌকা ওঠার জন্য কিন্তু আলাদা টাকা দিয়ে তারপরে উঠাতে হবে। এখানে কিন্তু মানে ঘাট বাঁধানোর মতো সিঁড়ি করা আছে, এখানে বসা যাবে। যেহেতু শীতের দিন, মিষ্টি মিষ্টি একটা রোদ, সকালবেলা খুব ভালোই লাগছিল। তো এই তো ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছিলাম। আর আজকে ভিডিওতে কিন্তু লাইক চাইনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে ভয়েস ওভারটা হয়তো অন্যরকম লাগতে পারে, সেই বিষয়টা ইগনোর করবেন। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন পথ চলা। গত বছরের ভুলগুলো থাকুক পেছনে, অভিজ্ঞতা হয়ে থাকুক সঙ্গে। এই বছরের মনটা হোক হালকা, হাসিটা হোক আরো খোলা। নতুন বছরে নিজের যত্ন, পরিবারের শান্তি, আরো ছোট ছোট সুখ ভরা একটা জীবনের কামনা করি। নতুন বছর মানে ক্যালেন্ডারের পাতা বদল নয়, শুধু মন বদলানোর এক নীরব সুযোগ। নতুন বছর মানে কম প্রত্যাশা, বেশি কৃতজ্ঞতা, কম অভিযোগ, বেশি চেষ্টা। এভাবেই হোক নতুন বছরের শুরুটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে সায়েন্স মম ওয়ার্ল্ড থেকে। যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখবেন বা দেখছেন, সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। এই তো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আশা করি সবার কাছে আজকের ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আজকের ব্লগটা কিন্তু আমি ছাদের থেকে শুরু করলাম। অনেক বেশি কুয়াশা, বেশ ঠান্ডা পড়েছে কিন্তু।
তো এই তো সকালে চলে এসেছি ছাদে। সকাল কিন্তু এখন 11টার মতো বাজে। দেখেন রোদের কিন্তু নামগন্ধ নাই। তো কাপড় মেলতে এসে চারপাশে একটু শ্যুট করে নিলাম, যেহেতু মোবাইল হাতে ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রোদের কিন্তু ছিটা ফোটাও নাই। গতকালকে পাপোশগুলো ধোয়া হয়েছিল, এখনও শুকাই নেই। তো এগুলো আর নেওয়া যাবে না এখন, আর বিকাল টিকাল এসে নিয়ে যাবো যদি রোদ ওঠে। আর কি কাপড়গুলো মেলে দিয়েছি। তো এখন চলে যাব উপরের ছাদে। উপরের ছাদে গিয়ে গাছগুলো দেখে আসব, যদি পানি দেওয়ার দরকার হয় পানি দিয়ে আসবো। আর এই তো নিচের ছাদে কাপড় মেলে দিয়ে এখন চলে এসেছি উপরের ছাদে, মানে যেখানে আর কি যে ছাদে আমাদের বাগান হবে। এই যে পার্পেল হাটটা আপাতত ভেঙে চুরিয়ে গেছে, সবগুলা গাছ এখানে রাখছি, পরে এরা সেটিং করে আর কি লাগিয়ে দেব। আর এই যে বাসায় যে হাস্তাহেনা গাছটা আমার ছিল বারান্দায়, অনেক বড় হয়েছে গাছটা। বের করার সময় অনেকগুলো ডাল ভেঙেও গেছে। এখন ভাবতেছি বড় একটা টবে দিব, দেখি আস্তে ধীরে আর কি। আর এত গাছ তো রাখাও যাবে না, ছাদের নিয়ম নাই এত গাছ রাখা আমাদের। তো এখান থেকে কমিয়ে ফেলবো কিছুটা, যতটা পারি আর কি। দেখি আপনাদের সাথে সবই শেয়ার করবো। এদিকে দেখেন অপরাজিতা গাছের ফুলগুলো ফুটেছে। হ্যাঁ, বেশ অনেকগুলো ফুল ফুটেছে। গাছটা একদম মরা মরা হয়ে গেছিল। এখন এই যে বেশি বেশি করে পানি দেওয়ার কারণে একটু ময়লা টলা দিছি, বেশ ভালোই হয়েছে। এদিকে এই যে কুমড়া গাছের ফুল ফুটছে আমার। ওয়েদারটা একদম কুয়াশা, রোদ নাই। সকাল কিন্তু এখন প্রায় 11টার মতো বেজে গেছে। যাই হোক, এখন আমি নিচে চলে যাচ্ছি গাছে পানি দিয়ে আসি। আর এই তো বাসায় কিন্তু চলে এসেছি। তো সকালে শাক কিনেছিলাম 100 টাকা দিয়ে। 4 মুঠা হচ্ছে মূলার শাক আর 4 মুঠা হচ্ছে পালং শাক নিয়েছিলাম। তো সেটা কাজের খালা এসে এই যে কেটে মানে পরিষ্কার করে দিয়েছে, আমি নিজে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আলু বেগুন আর সিম দিয়ে ইলিশ মাছ ছিল 5 থেকে 6 টুকরা, আর সাথে কিছু মাথা লেজ ছিল। সেটা আমি এখন একটু পোড়া পোড়া করে চড়চড়ি করে নেব। মাঝে মাঝে কিন্তু আমার ইলিশ মাছের এরকম পোড়া পোড়া চড়চড়ি খেতে খুব ভালো লাগে। তো এই তো শাকটা ভাপ দিয়ে রেখে দেব, মূলার শাকটা। আর এদিকে কিন্তু আমি চাপিলা মাছ মানে নতুন আলু আর বেগুন দিয়ে অল্প ঝোল করে নিয়েছি। আর পালং শাকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। এটাই ছিল আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার। ডিটেলসে রান্নাবান্না আজকে আপনাদের সাথে শেয়ার করছি না। তো আর কাউন্টার টপটা এখন মুছে ক্লিন করে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে। তো এইভাবে কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমি মোটামুটি কিচেনটা একটু একটু করে পরিষ্কার করে নিই, যেহেতু এখানে খাবার রাখা হয়। আর দেখা যায় যে যখন খাই তখন খাবারের সময় খাবারগুলো সব ডাইনিংয়ে রাখি বা ডিপ ফ্রিজের উপরে রেখে দেই। তো রান্নাঘরে অনেক সময় দেখা যায় 2-1টা তেলা পোকা দেখা যায়, এই জন্য আমি আর রাখি না। মোটামুটি চেষ্টা করি একটু ক্লিন করে রাখার জন্য, যেন তেলা পোকাটা কম হয়। আর এই তো মূলার শাকটা কিন্তু ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি, চিপে রেখেছি, না হলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলে। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর চচ্চড়িটা কিন্তু আমি পোড়া পোড়া করে রান্না করেছিলাম, বেশ মজা লেগেছিল খেতে। আর আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা আমি চলে এসেছি সুপার শপে, মানে এটা স্বপ্ন না, অন্য একটা সুপার শপ আর কি বাসার কাছে। তো সেখানে এসেছিলাম। তো একটু বাইরে এসেছিলাম, কাজও ছিল, একটু বাজার করব। তো ভাবলাম সুপার শপে একটু ঘোরাফেরা করি। এখান থেকে ঘোরাফেরা করে একটা লোশন নিয়েছিলাম ভ্যাসলিনের কোকোয়া, যেটা ওইটা নিয়েছিলাম আমার ছেলের জন্য। আমার ছেলের নাকি ওইটা খুব পছন্দ। তো এখানে যে নিয়েছিলাম হচ্ছে একটু ঘোরাফেরা করছিলাম। আর কি কি নিয়েছি সেটা আপনাদের সাথে ভিডিওর পরবর্তী অংশ আর কি শেয়ার করব। আর এদিকে আমার ছেলে কিন্তু কেনাকাটা করার জন্য, মানে খেলনা পিস্তল বিভিন্ন রকমের চকলেট এগুলো কেনার জন্য ঝুড়ি হাতে করে ঘুরছিল। সে ঝুড়ি ভরে কেনাকাটা করবে। তো দেখেন তার মুখটা একদম কালো হয়ে গেছে, একটু দেখাই আপনাদেরকে। তো সে কিনতে না পেরে সে কিন্তু আমার সাথে শুধু রাগারাগি করছিল। তারপরে যাই হোক কিছু চকলেট চিপস এগুলো নিয়ে বাসায় এসেছে। তো আমি এখন এই যে মোটামুটি কেনাকাটা করে বাসায় চলে এসেছি। আপনাদের ভাইয়া যখন আমাকে বাজার করতে দেয়
তখন সে বলে কিছুটা হলো টাকাটা বাঁচায় নিয়ে আসো, সব খরচ করে ফেলো না। তো আমি আবার মনে হয় কি যে যেটা প্রয়োজন সেটা তো কিনি, যেটা চোখের সামনে ভালো লাগে সেটাও কিনে নিয়ে আসি। তো এরকম একটা অবস্থা। আমি খুব একটা যে বাজারে যাই তা কিন্তু না, সবই সেই নিয়ে আসে। মাঝে মধ্যে দেখা যায় কাঁচা বাজার যখন লাগে তখন আমি নিজে করে ফেলি। তার ধারণা হচ্ছে তার পকেটের টাকা দিয়ে দোকানদারকে সবসময় বড়লোক বানায় নিয়ে আসি, চোখের সামনে যা পড়ে সবই আমি কিনে নিয়ে আসি, আমার জন্য বেশি বেশি খরচ হয়। যাই হোক, পুরুষ মানুষ সে তো বলবেই, তার তো কোনো কিছুই লাগে না। ছেলে মানুষের শুধু দেখবেন দিন শেষে কতগুলা মানে খেতে দিবেন আর একটু শোয়ার জায়গা দিবেন, তাহলে দেখবেন পুরুষ মানুষ খুশি, সারাদিনে আর কিচ্ছু লাগবে না পুরুষ মানুষের। যত